রাধে রাধে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো এর আগে মিঠির 1 বছরের ডেইলি রুটিনের ভিডিওটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, আর তার সাথে সাথে অনেকেই প্রশ্ন করেছিলে বেবিদেরকে ব্রেকফাস্টে এবং ইভিনিং স্ন্যাক্সে কি কি ধরনের খাবার দেওয়া যেতে পারে। মানে আমরা তো জেনারেলি দুপুরবেলা আর রাত্রেবেলা বাচ্চাদেরকে ভাতই দিয়ে থাকি এই বয়সের বাচ্চাদেরকে, কিন্তু সকালবেলা আর বিকেলবেলা কি দেবো সেটা নিয়ে আমরা মায়েরা হয়ে যাই কনফিউজ, যে এমন কিছু দিতে হবে যেটা কিনা হেলদি তো অবশ্যই হতে হবে, আর তার পাশাপাশি যেন টেস্টিও হয়, কারণ ওদের কিন্তু টেস্টটা অনেক বেশি, বড়দের থেকেও বেশি থাকে। তো ওরা কিন্তু টেস্টি না হলে খাবারটা একেবারেই খেতে চাবে না। তো তার জন্য আমি সে কথা মাথায় রেখে আজকে তোমাদের সাথে শেয়ার করব 3টে এরকম ধরনের রেসিপি, যেটা কিনা তোমরা সকালবেলার ব্রেকফাস্ট এবং বিকেলবেলার টিফিনে তোমরা কিন্তু অবশ্যই দিতে পারো বাচ্চাদেরকে। প্রচন্ড হেলদি আর তার পাশাপাশি কিন্তু খুব টেস্টি, মানে মুখরোচক একদম, বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে। আমার মিঠি তো চেটেপুটে খায়, তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এই ধরনের রেসিপিগুলো। আর এর আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাচ্চা কি হারে বমি করে, মানে আমার বাচ্চার একটা কি হারে বমির টেন্ডেন্সি রয়েছে, কিন্তু বাই গড গ্রেস সেই প্রবলেমটা কিন্তু মিঠি ঠিক করতে পেরেছি আমি ডাক্তারকে দেখিয়ে। আর ডাক্তার যে কথাটা বললো, মানে এতটাই আমরা এই ব্যাপারটা নিয়ে প্যানিক ছিলাম যে কেন আমার বাচ্চা এত বমি করে, প্রত্যেকটা মিলের পরে পরে বমি করে। তো শেষে না পেরে গিয়ে নিয়ে কিন্তু আমি ডক্টরকেই দেখালাম। তো ডক্টর শুনে এরকম একটা কথা বললেন, যেটা শুনে কিনা মানে বলতে পারো যে আমাদের পায়ের তলার মাটি সরে গেছিলো, যে মানে এরকমটাও হতে পারে, আমরা শুনে অবাক হয়ে গেছিলাম। তো ডাক্তার কি বলেছেন সেটার উপরে আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, তোমরা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখবে। আমার মনে হয় আমার মতন অনেক মায়েদের হেল্প হবে, যে তোমরা হয়তো যারা ইগনোর করো যে বাচ্চা বমি করছে, বমি করতেই পারে, বাচ্চারা তো বমি করে, বাচ্চাদের টেন্ডেন্সি থাকে ওয়াক তোলা। অনেকেই বলো যে আমার বাচ্চার দাঁত ওঠেনি এখনো অবধি, আমার বাচ্চা ঠিক মতন চিবোতে পারে না, আমার বাচ্চার মুখে কিছু একটা দানা পড়লে আমার বাচ্চা বমি করে। তো তাদের জন্য কিন্তু তারা একেবারেই ফেলে রাখবে না এই জিনিসটাকে, তোমরা অবশ্যই ডক্টর দেখিয়ে নিতে পারো। প্লাস আমার ভিডিওটা অবশ্যই একবার দেখো যে ডক্টর আমাকে কি বললেন, মিঠি কেন এত বমি করছে। মিঠির রীতিমতন মেডিসিন চলছে এখন বমির জন্য, মানে 21 দিনের মেডিসিন ডাক্তার দিয়েছিলেন। আর সেই মেডিসিন খাওয়ার পর থেকে, মেডিসিন খাওয়ার 2-3 দিন পর থেকে মিঠির যে বমির যে টেন্ডেন্সিটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। মিঠিকে মানে আমি এখন হ্যাপিলি বলতে পারি মিঠি কিন্তু এখন একটা বারও বমি করে না, একবারও বমি করে না। তাহলে চলো দেখে নেওয়া যাক এক এক করে রেসিপিগুলো। তো প্রথম রেসিপিটি বানাতে আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, তো চলো দেখা যাক। তো প্রথমে নিয়েছি দেখো এখানে টমেটো কুচি, একটুখানি পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে একটা ছোট্ট একটা আলু গ্রেট করে নিয়েছি, আর তারপরে দেখো অল্প একটু গাজর গ্রেট করে নিয়েছি, আর একদম মাঝখানে নিয়েছি একটা দেখো কাঁচা লঙ্কা। আমি কিন্তু মিঠির প্রত্যেকটা খাবারে একদম ছোট্ট একটা করে লঙ্কা অ্যাড করি, যাতে ওর ঝাল খাওয়ার অভ্যাসটা থাকে। আর তারপরে দেখো নিয়ে নিয়েছি আমুলের বাটার, আর তার সাথে সাথে দেখো এখানটাতে আমি মাখানা আর ওটস গুঁড়ো করে রেখে দিয়েছি। মানে মাখানা আর ওটসটাকে ড্রাই রোস্ট করে তারপর সেটাকে গুঁড়ো করে একটা কন্টেনারে রেখে দিয়েছি। তো আজকে এই গুঁড়োটা দিয়ে আমি খাবারটা বানাবো, আমার রেসিপিটা বানাবো। তো প্রথমে দেখো কড়াইতে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো রসুন কুচিটা। তো রসুন কুচিটা দেওয়ার পরে একে একে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করব। রসুন কুচিটা প্রথমে দিয়ে দেওয়ার কারণ হলো রসুনটা বাটারে ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ হয় খাবারে। তো তার জন্য প্রথমে রসুনটা সোমবারের মতন করে দিয়ে আমি ওটাকে ভেজে নিচ্ছি অল্প করে। তারপর দেখো এক এক করে বাকি যত উপকরণগুলি রয়েছে সেগুলো আমি এখানটাতে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি, আমি কিন্তু এক্সট্রা করে কোনো তেল অ্যাড করিনি। দেখো এটাতেই একেবারে শুকনো শুকনো করে, মানে যে যতটুকু মাখন দিয়েছিলাম সেটাতেই একদম শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। তা প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর দেখো কাঁচা লঙ্কা একটু টমেটো দিয়ে, তারপরে দেখো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে যতগুলি সবজিগুলো আর কি যাতে ভালো করে মজে আসে। যেহেতু বেশি তেল এখানটাতে দেওয়া হচ্ছে না, তো তার জন্য লবণটা দেওয়া হচ্ছে, লবণটা দিলে ভালো করে সবজিগুলো মজে যাবে। তারপর দেখো এই যে গ্রেট করে রাখা গাজরটা আর গ্রেট করে রাখা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর তারপরে তাতেও একটু সামান্য লবণ অ্যাড করে দেবো যাতে এই সবজিটাও ভালো করে মজে আসে। আর তারপর তার মধ্যে আমি অ্যাড করব একটুখানি জল দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে সেদ্ধ হবার পর তারপর দেখো আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করে দেবো। তো মশলা বলতে আমি এখানটাতে একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছি আর একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি। যেহেতু এটা বাচ্চাদের খাবার তার জন্য হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো বাদ দিয়ে অন্য কোনো মশলা কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে সেটা বাচ্চারা হজম করতে পারবে না। হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়োটা কিন্তু একেবারে ইজি টু ডাইজেস্ট, তো সেই জন্যই আমি এই দুটো মশলা অ্যাড করে দিচ্ছি। আর তারপর দেখো একটুখানি জল দিয়ে দিয়েছি, আর তারপর এই যে গুঁড়োটা দেখো যতখানি আমার প্রয়োজন, মানে আমার মিঠি যতখানি খায় সেটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আন্দাজ মতন পরিমাণ করে। তোমরা তোমাদের বেবিদের নিড অনুযায়ী নিয়ে
নিয়ে নেবে আর কি, বেশি কম হতে পারে। তো তারপর দেখো এই মিশ্রণটা আমি ওই জলের মধ্যে ভালো করে অ্যাড করে সমস্ত মশলার সাথে সবজির সাথে ভালো করে মিশিয়ে একটুখানি লবণ অ্যাড করে দিচ্ছি। আর তারপর ঘন হয়ে গেলে সেটা আমি একটা নামিয়ে বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। তোমরা দেখতেই পেলে কিভাবে খুবই সহজে অল্প সময়ের মধ্যে আমি বানিয়ে ফেললাম আমার প্রথম রেসিপিটি মশলাদার ওটস মাখানা। এখন আমি তোমাদেরকে প্রথমে যে রেসিপিটা দেখালাম সেটা কিন্তু একটু যেহেতু মশলাদার, তো তার জন্য তোমরা চেষ্টা করবে এই রেসিপিটা বিকেলবেলা টিফিনে দিতে বাচ্চাদেরকে। এটা যেহেতু একটু স্পাইসি হয়, তো তার জন্য সকালবেলা উঠে এটা যদি দিয়ে দাও তাহলে কিন্তু বাচ্চারা ডাইজেস্ট করতে পারবে না। তো এটা আমি অলওয়েজ মিঠিকে আমার ইভিনিং স্ন্যাক্স হিসেবেই দিই, তো এটা কিন্তু ব্রেকফাস্টে একেবারেই দেবে না। এরপর চলে আসি সেকেন্ড রেসিপিতে। সেকেন্ড রেসিপিটা বানাতে আমাদের লাগছে সুজি, তারপর নিয়ে নিয়েছি দেশি গাওয়া ঘি, আমি এখানে আমুলের ঘিটা নিয়েছি কারণ এটা কিন্তু একেবারেই পিওর। আর তারপর নিয়ে নিয়েছি একটা ছোট্ট লোকাল মুরগির ডিম। বাচ্চাদেরকে কিন্তু লোকাল মুরগির ডিমটা দেওয়াই ভালো, কারণ পোলট্রির ডিমে কিন্তু প্রচুর পরিমাণে মেডিসিনস দেওয়া থাকে যেটা কিনা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। তো সেই জন্য আমি এখানেতে একটা লোকাল মুরগির ডিম নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো সুজিটাকে কড়াইতে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি, আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একদম সামান্য পরিমাণে ঘি, একেবারেই সামান্য, মানে 1 চামচের থেকেও কম। তো মানে আমরা বাড়িতে নর্মাল যেভাবে আর কি সুজি বানিয়ে থাকি, তো সেই প্রসেসটাই কিন্তু এখানে আমি প্রথমে ফলো করছি। তো এরপর বাকি স্টেপগুলোতে আমি পরের দিকে আসছি। তো এরপর দেখো সুজিটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটির মতো না, এই রেসিপিটিতে কিন্তু আমি একেবারেই মশলা কোনো অ্যাড করছি না। তো তার জন্য তোমরা কিন্তু এই খাবারটা অনায়াসে বাচ্চাদেরকে সকালে ব্রেকফাস্টও দিতে পারো। তো এরপরে তার মধ্যে আমি একটা ছোট্ট কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আর এই দেখো ডিমটাকে আমি এই সুজিটার মধ্যে অ্যাড করে ভালো করে চামচ দিয়ে সঙ্গে সঙ্গে ঘেটে দিচ্ছি, যাতে ডিমটা পুরো ইভেনলি পুরোটা খাবারের সাথে ভালোভাবে মিশে যায়, কোনো রকম লাম্পস না থাকে। যত মিহিভাবে মিশে যায় ততটাই ভালো। যাদের বাচ্চারা একেবারেই ডিম খেতে চায় না, মানে কোনোভাবেই বাচ্চাদেরকে ডিম খাওয়াতে পারো না, তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো। বাচ্চারা বুঝতেই পারবে না যে ওরা ডিম খাচ্ছে। তো তার মধ্যে আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণে লবণ এবং চিনি অ্যাড করে দিয়েছি। আর এই দেখো আমার সেকেন্ড রেসিপিটি কিন্তু একেবারে রেডি। এবার চলে আসি লাস্ট রেসিপিতে। আগের দুটো রেসিপির থেকে এই রেসিপিটি কিন্তু অপেক্ষাকৃত অনেক সহজ, একদম চট করে বানানো হয়ে যাবে। তো এখানটাতে আমি নিয়ে নিয়েছি ডালিয়ার গুঁড়ো। ডালিয়াটাকে শুকনো কড়াইতে ভেজে সেটাকে আমি মিক্সচারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দেখো একটা সসপ্যানে জল গরম বসিয়ে তার মধ্যে আমি গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। আর সেটাকে দেখো ভালো করে একটু ফুটতে দেবো। বেশ খানিক সময় ফুটে আসলে সেটা যখন ঘন হয়ে আসবে, তো তার মধ্যে আমি একদম সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। তারপরে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ফর্মুলা মিল্ক। আমি মিঠিকে যেহেতু সিমিলাক খাওয়াই, তো এখানটাতে আমি সিমিলাক 3 খাওয়াচ্ছি আপাতত। সেই সিমিলাক 3 2 চামচ নিয়ে নিয়েছি। আর সেটাকে একেবারে ঠান্ডা জল দিয়ে, অল্প ঠান্ডা জল দিয়ে আমি সেটাকে গুলে একটা পেস্ট মতন বানিয়ে নিচ্ছি। কারণ ফর্মুলা মিল্কের মধ্যে গরম জল চট করে অ্যাড করলে সেখানটাতে সেটা অনেক সময় শক্ত শক্ত দলা দলা হয়ে যায়। তো তার জন্য একদম অল্প ঠান্ডা জল দিয়ে আমি সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডালিয়াটা ভালো করে ফুটে ঘন হয়ে আসলে সেটাকে আমি নামিয়ে বাটির মধ্যে নিয়ে ওই ফর্মুলা মিল্কটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা একটা ডালিয়ার পায়েসের মতন হয়ে গেল, মানে বলতে পারো ডালিয়ার পায়েসই এটা। তো এটাও কিন্তু আমার বাচ্চা খুব চেটেপুটে খায়। আর তোমরা কিন্তু এই খাবারটি বেবিদেরকে ইভিনিং স্ন্যাক্স এবং ব্রেকফাস্ট দুইভাবেই দিতে পারো। তো রেসিপিসগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের বাচ্চারা কি চেটেপুটে খেলো কিনা সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। যাদের এরকম ছোট ছোট বেবিস রয়েছে, যাদের কিনা এরকম ধরনের রেসিপিসের খুব প্রয়োজন, যারা কিনা সবসময় ভাবতে থাকো যে কিভাবে কি বাচ্চাদেরকে কি খাওয়ালে বাচ্চাদের ওয়েট বাড়বে, বাচ্চাদের খাওয়াটা হেলদি হবে, টেস্টি হবে, তো তাদের জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেবে। তো আবার অন্য আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ, টাটা।